নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজ 29শে চৈত্র, ইংরাজি 14ই এপ্রিল, সোমবার। আজ গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় পালিত হতে চলেছে নীলষষ্ঠী ব্রত। পুরাণ মতে নীলষষ্ঠীর এই বিশেষ দিনে নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে দেবী পার্বতীর বিশেষ রূপ নীলচণ্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলে এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত। সংসার এবং সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক মায়েরা এই ব্রত পালন করে থাকে এবং নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের উদ্দেশ্যে এই ব্রত পালন করা হয়। তবে অবিবাহিত স্ত্রী পুরুষ সকলেই এই ব্রত পালন করতে পারে। এই ব্রতের অবিচ্ছেদ্য অঙ্গ হল সারাদিন উপবাস পালন করে বাবার মাথায় জল অর্পণ করে নীলের ঘরে বাতি প্রজ্বলন করা এবং তার সঙ্গে সঙ্গে নীলষষ্ঠী ব্রতকথা পাঠ বা শ্রবণ করা। আজ আমরা আমাদের এই পর্বে নীলষষ্ঠী পুজোর সময়সূচি এবং নীলের ঘরে বাতি দেবার সময় সম্পর্কে জানবেন। তার সঙ্গে জানবেন নীলের ঘরে বাতি প্রজ্বলনে শাস্ত্রীয় নিয়ম কী রয়েছে। সবশেষে শ্রবণ করবেন নীলষষ্ঠীর ব্রতকথা। বলা হয়, এই ব্রত পালন করলে, এই ব্রতকথা শ্রবণ যদি না করেন তাহলে ব্রত কখনোই পূর্ণতা পায় না। তবে যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না, তারাও যদি আজ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে একটি সর্ষের তেল বা ঘিয়ের বাতি আজ প্রজ্বলিত করে এই ব্রতকথাটি শুধুমাত্র শ্রবণ করতে পারে, তাহলে তারাও এই ব্রতের পূর্ণ ফল লাভ করতে পারবে। তাহলে আসুন বন্ধুরা, আমরা এবার জেনে নিই এই নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কি। নীলের ঘরে বাতি দেওয়ার সর্বোত্তম সময় হল বিকেল 5টা 2 মিনিট থেকে সন্ধে 7টা 15 মিনিট পর্যন্ত। অনেক পঞ্জিকা মতে সন্ধে 8টা 20 মিনিট পর্যন্ত এই বাতি গ্রহণযোগ্য। নীলষষ্ঠীর পুজো মূলত সন্ধ্যাবেলা করতে হয়, তাই আপনারা এই সময়ের মধ্যে নীলষষ্ঠীর পুজো সেরে নীলের ঘরে বাতি প্রজ্বলন করতে পারে। এবার বলি নীলের ঘরে বাতি দেওয়ার নিয়ম। নীলষষ্ঠী পুজো সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হল এই নীলের ঘরে বাতি দেওয়া। এই দিন সন্ধ্যাবেলা বাতি দেওয়ার নির্দিষ্ট সময়ে একটি বড় মাটির প্রদীপে ঘি বা সর্ষের তেল দিয়ে এই বাতি প্রজ্বলন করুন। মাথায় রাখবেন, আপনার যতজন সন্তান ততগুলি বাতি দেবে। অবিবাহিতরা আর নিঃসন্তান দম্পতিরাও পরিবারের মঙ্গলের উদ্দেশ্যে এই বাতি দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা একটি বাতি প্রজ্বলন করবেন। বাতি জ্বালানোর সময় বলবেন, নীলের ঘরে দিলাম বাতি, সাক্ষী থেকো মা ভগবতী। এইটি বলে আপনারা বাতি প্রজ্বলন করবেন এবং খেয়াল রাখবেন এই বাতিটি যেন সারা রাত জ্বলে। আসুন আমরা এবার শ্রবণ করি নীলষষ্ঠীর ব্রতকথা। এক বামুন আর বামুনি কোনো ছেলেপুলে হয়ে বাঁচত না। তারা দুজনেই পরামর্শ করে একদিন তীর্থে যাবার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরজু নদীর তীরে এসে পৌঁছল, তখন বামুন বলল, চলো এই জলে ডুবেই আমাদের জীবন আমরা শেষ করি। বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেও রইল না, তখন বেঁচে থেকে আর ফল কি? এই কথা বলে তারা নদীতে নামতে লাগল। এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে এসে বলল, ওগো বাছারা, তোমরা আর বেশি দূরে যেও না, আরও বেশি দূরে গেলে ডুবে মারা যাবে। বামুন আর বামুনি তখন তাকে নিজেদের দুঃখের কথা সব খুলে বলল। মা ষষ্ঠী সব শুনে বললেন, দোষ তো তোমাদেরই বাছা। সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সব সময় বলতে, বাবা আপদ গেলে বাঁচি। কখনো বলেছ কি, আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক? সেই পাপেই তোমাদের এই দুর্দশা। বামুনি তখন বুড়ির পায়ে ধরে বলল, কে তুমি মা বলো? বুড়ি বললেন, আমি মা ষষ্ঠী। শোন, এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি। সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দেবে। তারপর আমায় প্রণাম করে জল খাবে।
একে বলে নীল ষষ্ঠী। দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেল। এরপর বামুন আর বামুনি দেশে ফিরে এসে নীলের দিনে খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠীর ব্রত পালন করল। এরপর কিছুদিন ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হলো না। বামুনির এই ব্রতের মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে শুরু করে দিল। ছেলে মেয়ের মায়েরা এই ব্রত করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনো দিনই হয় না। বন্ধুরা, ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।